বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত বিজনেস রিসার্চ মেথোডোলজির এই অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব স্যাম্পলিং ডিজাইন অ্যান্ড প্রসিডিউর, অর্থাৎ নমুনার নকশা এবং পদ্ধতি নিয়ে আজকে আমরা কথা বলব। এখানে থাকবে যে স্যাম্পলিং কাকে বলে, স্যাম্পলিংয়ের সুবিধা অসুবিধা, স্যাম্পলিং কত প্রকার, তারপরে স্যাম্পলিং কীভাবে ডিজাইন করতে হয় এবং স্যাম্পলিং ডিজাইনের কতগুলো পদ্ধতি আছে, এইসব নিয়ে আমরা কী বলবো আজকে কথা বলব। চলো আজকে আমরা আলোচনায় যাই। প্রথমে আমরা জানবো যে স্যাম্পলিং কাকে বলে বা স্যাম্পল কাকে বলে। এটা আমাদের প্রথম প্রশ্ন। ইন স্যাম্পলিং, এ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল or portion of elements of a population or process is selected and then analyzed. Thus, the sampling is a study of a relationship and exists between the population and the samples drawn from the population. এই হচ্ছে আমাদের ডেফিনেশন অফ স্যাম্পল এবং স্যাম্পলিংয়ের সংজ্ঞা। এর প্রশ্ন হচ্ছে যে বেসিক যে কনসেপ্ট স্যাম্পলের জন্য, কয়েকটা বেসিক জিনিস না জানলেই স্যাম্পল ব্যাখ্যা করা যায় না। তো সেই বেসিক কনসেপ্টগুলো আমি তোমাদের এখন আলোচনা করব। প্রথম হচ্ছে যে পপুলেশন বা ইউনিভার্স কাকে বলে, বা বাংলা হচ্ছে এটা সমগ্র কাকে বলে। সেটা হচ্ছে এই যে দ্য পপুলেশন ইজ অলসো সামটাইমস কল দ্য ইউনিভার্স অফ অবজারভেশন। ফর এক্সাম্পল, if we want to collect information about the average monthly expenditure of all 2000 students of a college, then the entire aggregate of 2000 students will be termed as universe or population বা সমগ্র হিসেবে এটাকে চিহ্নিত করা হবে। A population can be of two kind, একটা হচ্ছে ফিনিট পপুলেশন বা সসীম সমগ্রক, একটা হচ্ছে ইনফিনিট পপুলেশন বা অসীম সমগ্র। আর প্রশ্ন হচ্ছে সসীম সমগ্র কাকে বলে। A finite population contains a definite number of individuals or observation. Finite population has a finite or number of items, such as the number of a student or teacher of a college is a finite population. Infinite population বা অসীম জনসংখ্যা বা অসীম সমগ্রক আমরা বলতে বুঝি। When the population contains a large number of items or observation, the population is said to be infinite. For example, the star of the sky, it is unlimited, অর্থাৎ it is infinite population. Then আমরা জানবো স্যাম্পল নিয়ে। স্যাম্পল কাকে বলে। Sample is a part of the population from which it is selected. আবার স্যাম্পলিং কাকে বলে। The process of selecting a sample from a population is called sampling. সেন্সাস কাকে বলে বা আদমশুমারি। A census is a survey conducted on the full set of observation objects belonging to a given population or universe. তারপর আমাদের যে জিনিস লাগবে যে স্যাম্পলিংয়ের যে সার্ভে আছে, স্যাম্পল সার্ভে বা নমুনা জরিপ, সেটা হচ্ছে টেকনিক অফ সিলেক্টিং এ পার্ট অফ দ্য পপুলেশন অ্যান্ড কালেক্টিং ইনফরমেশন ফ্রম দ্য সিলেক্টেড ইন্ডিভিজুয়াল ইজ নোন অ্যাজ স্যাম্পল সার্ভে। তারপর আমরা জানবো স্যাম্পল সাইজ অফ স্যাম্পল বা নমুনার যে আকার। সাইজ অফ স্যাম্পল মিন দ্য নাম্বার অফ স্যাম্পলিং ইউনিট সিলেক্টেড ফ্রম দ্য পপুলেশন অর ইনভেস্টিগেশন। তারপর আমরা জানবো যে স্যাম্পলিং ইউনিট কাকে বলে বা নমুনার একক। এ স্যাম্পলিং ইউনিট ইজ এ সিঙ্গেল সেকশন সিলেক্টেড অর রিসার্চ অ্যান্ড গ্যাদার স্ট্যাটিস্টিক্স অফ দ্য হোল। তারপরে স্যাম্পলিং ফ্রেম বা নমুনার কাঠামো সম্পর্কে আমরা জানবো। স্যাম্পলিং ফর্ম ইজ এ সেট অফ ইনফরমেশন ইউজ টু আইডেন্টিফাই এ স্যাম্পল পপুলেশন ফর স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট। তারপর আমাদের লাগবে যেটা যে অবজারভেশন ইউনিট বা পরিদর্শক একক। অবজারভেশন ইউনিটস আর দ্য ইউনিটস ফ্রম হুইচ দ্য ইনফরমেশন আর ড্রেভড ইজ কল্ড অবজারভেশন ইউনিট। তাহলে প্যারামিটার আমরা জানবো। প্যারামিটার আর নাম্বারস দ্যাট সামারাইজ ডাটা ফর অ্যান এন্টায়ার পপুলেশন। তারপর টু টাইপ অফ প্যারামিটার্স, একটা স্যাম্পল প্যারামিটার, একটা হচ্ছে পপুলেশন প্যারামিটার।
তারপর আমরা জানবো যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বা নমুনা বিন্যাস কাকে বলে। এ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইজ এ প্রবাবিলিটি অর ডিস্ট্রিবিউশন অফ এ স্ট্যাটিক obtained through a large number of a sample drawn from a specific population. এরপর আমরা জানবো স্ট্যাটিস্টিক বা সংখ্যা। স্ট্যাটিক ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্যাম্পল। এগুলো বেসিক আইডিয়া স্যাম্পলিং নিয়ে। তারপরে আমাদের জানা থাকা উচিত যে ডিফারেন্স বিটুইন পপুলেশন এবং স্যাম্পলের মধ্যে, অর্থাৎ সমগ্র এবং নমুনার মধ্যে কী কী পার্থক্য আছে। এটা 6 দৃষ্টিতে এই পার্থক্যটা আছে। একটা হচ্ছে ডেফিনেশন, ক্যাপাসিটি, সাইজ, কম্পারিজন উইথ সেট, এরর অ্যান্ড ক্যালকুলেশন। যার ডেফিনেশনের পার্থক্যটা হচ্ছে এরকম: পপুলেশন ইজ দ্য অ্যাগ্রিগেট অফ অল দ্য আইটেমস ইন এ পার্টিকুলার ক্লাস। স্যাম্পল ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন। তারপরে আমাদের ডিফারেন্স জানতে হবে যে সেন্সাস সার্ভে আর স্যাম্পল সার্ভের মধ্যে যে পার্থক্যগুলো আছে, এটাকেও মানে 8 ভাগে পার্থক্য করা যায়। ডেফিনেশনে করা যায়, টাইমের দিক দিয়ে করা যায়, এফিসিয়েন্সিতে করা যায়, মানিতে করা যায়, স্কোপে করা যায়, তারপরে ইনভেস্টিগেটরে করা যায়, এররে করা যায় এবং অ্যাপ্লিকেশনে করা যায়। যেমন আমরা যদি এটাকে সংজ্ঞা ধরি, সেন্সাস সার্ভে ইজ দ্য কমপ্লিট ইমোরেশন অফ অল আইটেমস ইন দ্য পপুলেশন। আর স্যাম্পল সার্ভে হচ্ছে কি? স্যাম্পল সার্ভে ইজ দ্য ইনুমারেশন অফ দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন। তারপরে আমাদের আরেকটা পার্থক্য যেটা জানতে হবে যে ডিফারেন্স বিটুইন প্যারামিটার অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। নমুনার মান এবং প্যারামিটারের মধ্যে যে ফারাক আর কি। তো এইটাও কিন্তু। তারপরে কেন আমরা স্যাম্পলিং করব, তার কারণ হচ্ছে আসলে মেইন 8টা। এটা হচ্ছে রিডিউস কস্ট বা খরচ কমা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা অ্যাকুরেসি বা সঠিকতা দেয়। 3 নম্বর হচ্ছে স্পিড বা গতিতে কাজ করা যায়। 4 নম্বর হচ্ছে গ্রেটার স্কোপ, এটা বৃহত্তর কী আছে, সুযোগ আছে। 5 নম্বর হচ্ছে কভারিং ভেরি লার্জ পপুলেশন, খুব বড় জনসংখ্যার পরিধি ঠিক করে দেয়। 6 নম্বর হচ্ছে কাভারিং পার্টলি অ্যাসেসেবল পপুলেশন, আংশিক ব্যবহারযোগ্য জনসংখ্যার পরিধি ঠিক করে। 7 হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা আছে এটা। 8 হচ্ছে হোয়ার এ মাস্ট, যেখানে অবশ্যই এটা ব্যবহার করতে হবে। তারপরে আমরা জানবো যে স্টেপস অফ অপারেশনাল স্যাম্পলিং প্রসেস, অর্থাৎ ব্যবহারিক নমুনার যে সমস্ত ধাপ আছে, এটা 7টা ধাপ আছে। প্রথম হবে যে ডিফাইনিং দ্য টার্গেট পপুলেশন বা অবশিষ্ট যে জনসংখ্যা আছে তাকে সংজ্ঞায়িত করতে হবে। 2 নম্বর যে দ্য স্যাম্পলিং ফ্রেম, নমুনা অবকাঠামো নির্দিষ্টকরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে স্যাম্পলিং ইউনিটস, নমুনায়ন ইউনিট করতে হবে। 4 নম্বর হচ্ছে সিলেক্টিং অফ দ্য স্যাম্পলিং মেথড, নমুনায়ন পদ্ধতি নির্বাচন করতে হবে। 5 নম্বর হচ্ছে ডিটারমাইন অফ এ স্যাম্পল সাইজ, নমুনার আকার নির্ধারণ করতে হবে। 6 নম্বর হচ্ছে স্পেসিফাইং দ্য স্যাম্পলিং প্ল্যান, নমুনায়ন পরিকল্পনা নির্দিষ্টকরণ করতে হবে। সিলেক্টিং দ্য স্যাম্পল, নমুনা নির্বাচন করতে হবে। এই হলো 7টা ধাপ। এই ধাপে গেলে আমরা কী করতে পারবো? নমুনা ঠিক করতে পারবো। তারপরে স্টেপস ইনভলভ ইন এ স্যাম্পল সার্ভে, অর্থাৎ নমুনা জরিপের অন্তর্ভুক্ত যে ধাপ আছে, এটার ধাপ আছে হলো 12টা। সেগুলো এখন আমি তোমাদের সাথে কথা বলবো। 1 নম্বর হচ্ছে ডিটারমাইন দ্য এম অফ দ্য সার্ভে, জরিপের লক্ষ্য আগে ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে ডেফিনেশন অ্যান্ড স্কোপ অফ পপুলেশন, জনসংখ্যা সংজ্ঞায়ন করতে হবে আর আওতাটা ঠিক করতে হবে। 3 নম্বর হচ্ছে স্যাম্পলিং ফ্রেম, নমুনা কাঠামো ঠিক করতে হবে। 4 নম্বর হচ্ছে ইউনিট অফ ডাটা, তথ্যের একক ঠিক করতে হবে। 5 নম্বর প্রিপারিং স্যাম্পল ইউনিট, নমুনা একক তৈরি করতে হবে। 6 নম্বর হচ্ছে প্রিপারিং কোশ্চেনারি, প্রশ্নমালা তৈরি করতে হবে। 7 হচ্ছে ডিটারমাইনিং সাইজ অফ স্যাম্পল, নমুনার আকার নির্ধারণ করতে হবে। 8 হচ্ছে প্রিপারিং স্যাম্পল ফ্রেম অ্যান্ড সিলেক্টিং স্যাম্পল, নমুনা কাঠামো তৈরি এবং নির্ধারণ করতে হবে। তারপরে 9 নম্বর হচ্ছে ডাটা কালেকশন, তথ্য সংগ্রহ করতে হবে। 10 হচ্ছে পাইলট সার্ভে, জরিপ শেষ করতে হবে। 11 হচ্ছে ফাইনাল সার্ভে, সর্বশেষ জরিপ করতে হবে। 12 হচ্ছে অ্যানালাইসিস অফ ডাটা অ্যান্ড প্রিপেয়ারিং রিপোর্ট, তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করতে হবে। এই 12টা ধাপ আছে। তারপরে অ্যাডভান্টেজ অফ স্যাম্পলিং বা নমুনার যে সুবিধা আছে 9টা। প্রথমটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স বা প্রশাসনিক সুবিধা। সেকেন্ড হচ্ছে রিডিউস কস্ট বা ব্যয় হ্রাস। 3 নম্বর হচ্ছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। 4 নম্বর হচ্ছে স্যাম্পলিং এরর বা নমুনা ভুল। 5 নম্বর হচ্ছে লেস টাইম কনজিউম, কম সময় ব্যবহার করে। 6 নম্বর হচ্ছে ম্যান পাওয়ার, জনশক্তি কম ব্যবহৃত হয় জায়গায়। 7 হচ্ছে কোয়ালিটি, গুণবাচক তথ্য পাওয়া যায়। 8 হচ্ছে ফিল্ড অফ অ্যাপ্লিকেশন, মাঠে প্রয়োগ করতে সুবিধা হয়। 9 হচ্ছে ডিগ্রি অফ অ্যাকুরেসি, এখানে সঠিকতার মাত্রাটা কী থাকে? ভালো থাকে। তারপর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তারপরে উত্তম নমুনার যে বৈশিষ্ট্য আর কি, বৈশিষ্ট্য আছে 6টা।
তার প্রথমটি হচ্ছে প্রিসাইজ বা সংক্ষিপ্ত, আনবায়াসনেস নিরপেক্ষ, এটা রিপ্রেজেন্টেটিভনেস প্রতিনিধিত্বহীন, এটা সব জায়গায় প্রতিনিধিত্ব করতে পারে সমানভাবে, ইউনিফর্মনেস সমতা, নর্মালিটি হলো সাধারণের জন্য কাজ করে, এডিকুয়েটনেস হলো পর্যাপ্ত ব্যবহার করা যায় এটা। আর টাইপ আছে যে টাইপস অফ স্যাম্পলিং ডিজাইন, এটা দুই প্রকার আছে, একটা হলো প্রবাবিলিটি স্যাম্পলিং, আছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং আছে আবার 6টা, আর নন প্রবাবিলিটি আছে 4টা, এই টোটাল 10 প্রকার স্যাম্পলিং আছে। প্রবাবিলিটি স্যাম্পলিংগুলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্টেরিফাইড স্যাম্পলিং, মাল্টিপল স্যাম্পলিং, মাল্টি স্টেজ স্যাম্পলিং আর ক্লাস্টার স্যাম্পলিং। আর নন প্রবাবিলিটি হচ্ছে ইনসিডেন্টালিয়ার স্যাম্পলিং আর পারপোসিভ স্যাম্পল, কোটা স্যাম্পল আর জাজমেন্ট স্যাম্পল। তারপর ডিফারেন্ট টাইপস অফ প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ সম্ভাব্য নমুনার প্রকারভেদ আছে 6টি। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্টেরিফাইড স্যাম্পলিং, মাল্টিপল স্যাম্পলিং, মাল্টি স্টেজ স্যাম্পলিং আর ক্লাস্টার স্যাম্পলিং। তারপরে আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে নমুনায়নের ত্রুটির কারণ কী কী, বা কজেস অফ স্যাম্পলিং ইরোর্স। 5টা কারণে ত্রুটি হয়: ইউজ অফ ডিফেক্টিভ স্ট্যাটিস্টিক্স, ত্রুটিওয়ালা পরিসংখ্যান থেকে, কালেক্টিং ডিফেক্টিভ স্যাম্পল, ত্রুটিমুক্ত নমুনা সহ, সাবস্টিটিউট স্যাম্পল ইউনিট, বিকল্প নমুনা একক, ইনএডিকুয়েট পপুলেশন ভ্যালু, জনসংখ্যা মানের অসামঞ্জস্যতা। তারপর ডিটারমাইন অফ ডিফেক্টিভ লিমিট অফ স্যাম্পল ইউনিট, নমুনা এককের নির্দেশনায় ত্রুটি থাকে অনেক সময়। তাহলে এইখানে কিন্তু তোমার যে আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক আছে, যে সেই অঙ্ক কিন্তু এখানে প্র্যাকটিস করতে হবে, জেড টেস্ট করতে হবে এই জায়গায়। তারপরে বাইনার্মাল যে থিওরি আছে ওগুলো প্র্যাকটিস করতে হবে, গড় মধ্যমা প্রচুর বাই করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে এখানে অনেকগুলো অঙ্কের প্রয়োগ আছে আর কি, স্যাম্পল ডিস্ট্রিবিউশনে অনেকগুলো অঙ্ক করতে হবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আর এখানে কিন্তু অঙ্কের যে স্ট্যাটের যে প্রবলেমগুলো করা হয়েছে সেই প্রবলেমগুলো কিন্তু এই জায়গায় আসতে হবে, এবং সেখানে তোমার যে মিন ডিভিশন, স্ট্যান্ডার্ড ডিভিশন এগুলো কিন্তু প্রয়োজন হবে, জেড টেস্ট, টি টেস্ট, টেস্টগুলো কী হবে প্রয়োজন হবে। তাহলে এই হচ্ছে আজকের মতো আলোচনা, আশা করি এটা বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।